বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ইন্তেকাল করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের আগ থেকে শুধু বাংলাদেশের ডাক্তার নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ডাক্তাররা এবার কেয়ার হসপিটালে সবসময় নিয়োজিত ছিল। একজন নয়, দুইজন নয়, বহুজন ডাক্তার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওনার অবস্থা পর্যবেক্ষণ করতেছিল। কথা বলেন ঠিক কিনা? পারছে ডাক্তার? পারছে? পারে নাই। আজকে দেখলাম ওনার মৃত্যুর পরে ওনার কাছে যেই ডাক্তার ছিল উনি সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিকদেরকে যে গত রাত থেকে ওনার হার্ট আমাদেরকে আর কোনো সাপোর্ট করতেছে না, যার কারণে আমরা ব্যর্থ হয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, শুধু এই প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া কেন, পৃথিবীর যত বড় বড় রাজা বাদশাহ ছিল কেউ মৃত্যুর হাত থেকে পালাতে পারবে না। কথা বলেন ঠিক? যতই নিরাপত্তা দিয়ে রাখো, যতই আইসিইউতে রাখো, যতই গ্লাসের ভিতরে রাখো, কিন্তু মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই আপসহীন নেত্রীকে দুনিয়ার সমস্ত গুনাহগাতা মাফ করে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনি আমার সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? প্রকৃত মুমিন মুসলমান না হয়। ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনি আমার সবার মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু আপনাদের কাছে আসবে। এজন্য আপনাদের পায়ে হাত রেখে আজকে বলে যাব, মৃত্যু আসার আগে আগে, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আপনি আমি প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। এই কথার দ্বারা বোঝা যায় মুসলমান দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? একটা হলো জাতিগত মুসলমান, আরেকটা হলো গুণগত মুসলমান। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জাতিগত মুসলমান কাকে বলে আর গুণগত মুসলমান কাকে বলে? বুঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আসুন আমরা শুনি জাতিগত মুসলমান কারে কয় আর গুণগত মুসলমান কারে কয়। জাতিগত মুসলমান হইল হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া যত নরনারী এই পৃথিবীর জমিনে আসছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হলো জাতিগত মুসলমান। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমাদের দাদা মুসলমান ছিলেন, আমাদের দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এভাবে মুসলমানের ঘরের মুসলমান। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন না আপনারা আমার কথা?
এটাকে বলে জাতিগত মুসলমান। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সমাজে কিছু মুসলমান আছে, এরা মুসলমান পরিচয় দেয় ঠিকই, আমরাও জানি এরা মুসলমানের সন্তান, কিন্তু জিন্দিগিতে কোনোদিন দেখি নাই এরা মসজিদে যাইয়া একটা তো নামাজ পড়েছে। এরকম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মানে আমরা জানি এরা মুসলমানের সন্তান, আমরা এটাও জানি এরা মুসলমান, কিন্তু কোনোদিন তাকে মসজিদে যাইয়া নামাজ পড়তে দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, এমনও মুসলমান আছে পবিত্র জুমার দিন শুক্রবারেও মসজিদে যায় না। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে না নাই? এরা হলো জাতিগত মুসলমান। এরা কি? কথা বলেন না। এরা হলো জাতিগত, মানে এরা নামে মুসলমান, সবাই জানে এরা মুসলমান, আমরাও জানি এরা মুসলমানের সন্তান, কিন্তু এরা নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, এরা হজ করে না, যাকাত দেয় না, এরা সুদ খায়, ঘুষ খায়, সিটারি করে, বাটপারি করে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ীও চলে না, কিন্তু এরা পরিচয় দেয় মুসলমান। আমরাও জানি এরা মুসলমান। এটাকে বলে জাতিগত মুসলমান। এটাকে কি বলে ভাই বলেন? আরো জোরে কর। বুঝতে পারছেন এবার জাতিগত মুসলমান কারে কয়? এবার আসুন গুণগত মুসলমান কারা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা জমিনে আল্লাহর হুকুম মানে, আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতাআত করে তাদের টোটাল জিন্দেগিটাকে গঠন করে, তারা হলো গুণগত মুসলমান। গুণগত মুসলমান হলো যারা জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানে, আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতাআত করে, তারা হলো গুণগত মুসলমান। এবার বুঝতে পারছেন গুণগত মুসলমান কাকে বলে? গুণগত মুসলমানের কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, সিটারি বাটপারি না করা, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর রাসূলকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করে তার টোটাল জিন্দেগিটাকে গঠন করা, তাকে বলে গুণগত মুসলমান। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আমরা গুণগত মুসলমান হয়ে মরতে চাই না জাতিগত? কারা কারা গুণগত মুসলমান হয়ে মরতে চান? সবাই হাত তুলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সবাই গুণগত মুসলমান হয়ে মরতে চাই। তো গুণগত মুসলমানের 1 নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। তো নামাজের দরকার আছে না নাই? সারা রাত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরে নামাজ পড়লেন না। এই ওয়াজ শোনা এবং বলার মধ্যে কোনো ফায়দা আছে? আরো জনে বলেন ফায়দা আছে? আমি ওয়াজ করলাম, নামাজ পড়লাম না, আপনি ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন না, এই ওয়াজ শোনা এবং বলার মধ্যে কোনো ফায়দা? এজন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত কারা কারা পড়বেন একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সকলে চিৎকার দিয়ে কোন আমিন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল